নমস্কার, আমি ডক্টর শুভাশিস সমাজদার। আমি কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। আজকে আমরা ওভারিয়ান ক্যান্সার নিয়ে কয়েকটি বিষয় একটু আলোচনা করব। গাইনোকোলজিতে যতগুলি ক্যান্সার আছে তার মধ্যে ওভারিয়ান ক্যান্সার ওয়ান অফ দ্য ডেডলি ক্যান্সার, বিকজ মোস্ট অফ দ্য কেসে যখন এটি ডিটেক্টেড হয় তখন কিন্তু ক্যান্সারটি অনেকটা অ্যাডভান্সড হয়ে যায় এবং সেক্ষেত্রে পেশেন্টের প্রগনোসিসটাও কিন্তু ভালো হয় না। তো ফার্স্টে জানতে হবে যে কাদের এই ক্যান্সারটি হওয়ার সম্ভাবনা আছে। ফার্স্ট, এদের ফ্যামিলি হিস্ট্রি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যাদের পরিবারে ফার্স্ট ডিগ্রি রিলেটিভসের মধ্যে ওভারিয়ান ক্যান্সার অর ব্রেস্ট ক্যান্সার অর কোলন ক্যান্সার অর ইউট্রাইন ক্যান্সার হিস্ট্রি আছে, তাদের ওভারিয়ান ক্যান্সারটি কিন্তু বেশি মাত্রা হয়। সেকেন্ড হচ্ছে ওবেসিটির সঙ্গে এই ক্যান্সারের ডেফিনেটলি একটা রিলেশন পাওয়া গেছে। থার্ড, এজ। মোস্টলি ওভারিয়ান ক্যান্সার পোস্ট মেনোপজাল লেডিদেরই কিন্তু হয়ে থাকে। ফোর্থলি, কিছু কিছু ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস এবং ওভুলেশন ইন্ডাকশন যে ড্রাগসগুলো আমরা ইনফার্টিলিটিতে ইউজ করি তাদেরও কিছু রোল পাওয়া গেছে। এছাড়া স্মোকিং এর একটি ডেফিনিট রোল আছে। সো মোস্টলি যারা নালিপেরাস আর ওয়ান চাইল্ড ইনফার্টিলিটি তাদের ক্ষেত্রে কিন্তু ওভারিয়ান ক্যান্সারটি আমরা বেশি পরিমাণে দেখতে পাই। সো এটিতে গেল রিস্ক ফ্যাক্টর। কেন আমাদের জানতে হবে যে ওভারিয়ান ক্যান্সার ডিটেকশনটা লেট হয়? বিকজ পেশেন্টদের যে সিমটমসগুলো নিয়ে তারা আসে সেগুলো খুব ভেগ। স্পেসিফিক্যালি সেগুলো যে ওভারিয়ান ক্যান্সারের জন্য না অন্য কোনো কারণে আমাদের পক্ষে আলাদা করা সম্ভব হয় না। লাইক পেশেন্টের প্রথম দিকটাতে অ্যাসিমটোম্যাটিক থাকে, পরের দিকে অনেক ক্ষেত্রেই গ্যাস, অম্বল, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অল্প খেলেই পেট ভারী হয়ে যাচ্ছে, একটু পায়খানা বা পেচ্ছাপে অসুবিধা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে পেটটি ফুলে উঠছে। মোস্ট অফ দ্য পেশেন্টস যখন আসে লাইক অ্যাবডোমিনাল ডিস্টেনশন নিয়ে বা পেটটা ফুলে উঠছে, সেক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সার অনেকটাই কিন্তু অ্যাডভান্সড হয়ে থাকে। তো যখনই দেখবেন পোস্ট মেনোপজাল লেডিদের এই ধরনের সিমটম তারা পাচ্ছে, লং ডিউরেশনের একটি ইনডাইজেশন বা অ্যাবডোমিনাল পেন বা ব্লোটিং বা খাওয়া দাওয়ার পরে পেট ফুলে যাচ্ছে বা খেতে পাচ্ছেন না, অল্প খেলেই পেট ফুলে যাচ্ছে, যখনই আপনারা দেখবেন এই ধরনের সিমটম আসছে, সো সত্তর আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন এবং পরবর্তী চিকিৎসার পদক্ষেপ গ্রহণ করুন। থ্যাংক ইউ।